আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ নিয়ে যারা টেনশনে ছিলা, তো তোমাদের জন্য একটা সুখবর আছে। বোর্ড থেকে সরাসরি তোমাদের রেজাল্টটা কিন্তু ইতিমধ্যে তৈরি, প্রায় কমপ্লিট হয়েছে। এখন শিক্ষকেরা শুধু তোমাদের রেজাল্টগুলো কম্পিউটারের মাধ্যমে সেভ করতেছে এবং পরবর্তীতে বোর্ড ভিত্তিকভাবে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করা হবে। তো দেখো, এখানে এমসিকিউতে অনেক শিক্ষার্থী পাস করেছে এবং তোমরা যারা এমসিকিউতে শর্ট পেয়েছো, 1 থেকে 3 নাম্বার পর্যন্ত যারা এমসিকিউতে শর্ট পেয়েছো, তাদের জন্য আজকেও দেখাই দিব এবং তোমরা চিন্তামুক্ত থাকবে, ইনশাল্লাহ তোমরা পাস করবে। যারা এমসিকিউ নিয়ে টেনশনে আছো, ইনশাল্লাহ তোমরা কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ সকলেই যাদের 3 নাম্বার পর্যন্ত শর্ট হয়েছে এটা কিন্তু দেওয়া হয়েছে। এখন দেখো, আমি দেখাই দিতেছি পুনরায়। সর্বপ্রথমে দেখাই দিতেছি এখানে শিক্ষার্থী পাস করেছে দেখো, এখানে অনেক শিক্ষার্থী টেনশনে ছিল যে আমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার মধ্যে আমার ভুল হয়েছিল যে কোনো একটা। দেখো, এখানে একটা সুখবর জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড, যাদের রোল নাম্বার, যাদের এই যে রোল নাম্বারটা ঠিক থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক থাকবে, এই দুইটার মধ্যে দুইটা অপশন দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো একটা যদি তোমরা সঠিকভাবে লিখে আসতে পারো, সেক্ষেত্রেই তোমাদের রেজাল্টটা কিন্তু পাস করে দিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এবং দেখো, এই দুইটার মধ্যে যারা দুইটাই ভুল করেছে, আমি আবার বলতেছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার মধ্যে যারা দুইটাই ভুল করেছো, তোমাদেরও কোনো টেনশনের কারণ নাই। কারণ কি? কারণ তোমাদের পরীক্ষার সময় দেখবা তোমরা একটা ক্রমিক নাম্বার নেয়, খাতায় একটা সাইন করায় এবং তোমাদের খাতার ক্রমিক নাম্বার নেয়। সেই ক্রমিক নাম্বারের মাধ্যমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তীতে রেজাল্ট তোমাদের চলে আসবে। তাই এ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। তোমরা যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটার মধ্যে দুইটাই ভুল করে আসো, সেই ক্ষেত্রেও তোমরা পাস করবে। তোমাদের ক্রমিক নাম্বার নেওয়া হয়েছে, এই ক্রমিক নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পাস করে দেওয়া হবে। তাই তোমরা যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এটা নিয়ে অনেক দিন টেনশনে ছিল যে ভাই আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে দুইটাই ভুল হয়েছে, এই ক্ষেত্রেও তোমাদের কোনো টেনশন নাই। ইনশাল্লাহ তোমাদের ক্রমিক নাম্বার নেওয়া হয়েছে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পুনরায় কিন্তু চলে আসবে। আর এরই মধ্যে যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিকভাবে লিখে আসতে পেরেছো, তোমাদের রেজাল্টটা 100% কিন্তু পাস চলে আসছে। এখন দেখো, আরেক ধরনের শিক্ষার্থী এখানে পাস করেছে, যাদের সেট কোড, বিষয় কোড, এই দুইটার বেলায় সেট কোডের বেলায় তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু বিষয় কোড যদি একটা ভুল করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা আসবে না। এখানে বিষয় কোড কী কী ভুল হয়? বিষয় কোডের বেলায় এখানে উপরে তুমি যদি ঠিকঠাক লিখে থাকো, উপরে এই যে ফাঁকা ঘরে 3টা ফাঁকা ঘর দেওয়া থাকে, এই 3টা ফাঁকা ঘরে সংখ্যা 3টা যদি তুমি সঠিকটা লিখে আসতে পারো, সেক্ষেত্রেই তুমি পাস করবা। আর এই 3টা ফাঁকা জায়গার মধ্যে যদি তুমি সেট কোডটা ভুল দাগায় দিয়ে আসো, ভুল সংখ্যা লিখে আসো, সেক্ষেত্রেই তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে। আর নিচে যদি তুমি একটার পরিবর্তে 2টা দাগাও, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ তোমাদের এই 2টা অপশন দেওয়া হয়, যে কোনো একটা যদি সঠিকভাবে লিখে আসতে পারো, সেক্ষেত্রেই তোমরা পাস করবে। আশা করি বুঝতে পেরেছো। এবং সেট কোডের বেলায় তোমরা যদি একবারে ফাঁকা রেখে আসো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শিক্ষকেরা তোমাদের যে সেটে 10টা এমসিকিউ মিলবে, সেই সেটটা মিল করেই তোমাদেরকে পাস করে দিবে। তাহলে সেট কোড, বিষয় কোড এই দুইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা তো বলে দিলাম যে অবশ্যই যে কোনো একটা যদি সঠিকভাবে লিখে আসতে পারো, সেক্ষেত্রে তোমরা প্রথম পর্যায়ে পাস করবে। আর যদি দুইটাই ভুল করে আসো, সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের ক্রমিক নাম্বারের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করবে। আর এখানে দেখো, অনেক শিক্ষার্থী ফেল হয়েছে শুধু একটা কারণে, এখানে অবাঞ্ছিতভাবে দাগ দিয়েছে। এক্ষেত্রে কম্পিউটার স্ক্যান করতে পারে নাই, এক্ষেত্রে তোমাদের শুধু রেজাল্টটা ফেল চলে আসে। আর এমসিকিউতে 3 নাম্বার পর্যন্ত তোমরা অবশ্যই গ্রেস নাম্বার পাবা। এই যে শিক্ষা বোর্ডের কর্মকর্তা আছে, এখানে অবশ্যই তোমাদের রেজাল্ট তৈরির সময় এই গ্রেস নাম্বারটা কিন্তু দিয়েছে। আমি পরীক্ষার সময় একটা ভিডিও বানাবো, একটা ভিডিও দিব, ওই ভিডিওতে তোমরা সকলে কমেন্ট করবে যে যাদের 3 নাম্বার পর্যন্ত এমসিকিউতে শর্ট হয়েছে, তোমরা অবশ্যই পাস করবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অবশ্যই এই গ্রেস নম্বরটা দিয়েছে। আর যারা লিখিত পরীক্ষার খাতা নিয়ে টেনশনে আসো, লিখিত পরীক্ষার খাতায় তোমরা যদি কিছু লিখে আসো, সেক্ষেত্রেই তোমরা কিন্তু পাস করেছো। এখানে দেখো, একটা আমি রেজাল্টের প্রমাণ দেখাই দিতেছি, তোমরা দেখে নাও। এই যে একটা মার্কশিট, এটা 2025 সালের হইতে পারে, আর এই যে একটা মার্কশিট। এই দুইজন স্টুডেন্ট, শুধু 2টা প্রমাণ না, আরও অনেক প্রমাণ আছে, আজকে 2টা দেখাই দিলাম। এই দুইজন স্টুডেন্ট দেখো পাস করেছে, তাদের মার্কশিট আমার কাছে আছে। এবং এই দেখো, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের সমস্যা হয়েছিল, এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন করা যাবে। তাই তোমরা আগেই টেনশন করবে না। রেজাল্ট পাবলিশ হওয়ার সময় যদি কোনো কারণে রেজাল্ট ফেল চলে আসে, পরবর্তীতে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেগুলো রেজাল্ট নিয়ে আসা হবে, কারণ ক্রমিক নাম্বারে নেওয়া হয়। ক্রমিক নাম্বারের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে তোমাদের রেজাল্টটা আবার পুনরায় প্রকাশ করবে। তাই তোমরা রোল নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো যারা ভুল করেছো এবং টেনশন করতেছো, এবং যারা 2টা করে ভরাট করেছে, এগুলো নিয়ে যারা টেনশনে ছিলা, তোমাদের কোনো টেনশনের কারণ নাই। তোমাদের ক্রমিক নাম্বারের মাধ্যমে, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পুনরায় আবার নিয়ে আসা হবে। তো সকল তথ্য ইতিমধ্যে আমি জানাই দিয়েছি, আর কিছুদিন পরে আমাদের রেজাল্টটা পাবলিশ হবে।
তাই তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানাই দিবা। আমি হচ্ছে প্রমাণ সহকারে ভিডিওগুলো দিয়ে দিব। তাই তোমরা এমসিকিউ ওএমআর নিয়ে এবং এমসিকিউ শর্টের কারণে যারা টেনশনে ছিল, কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ পাস করবে। আমি পরীক্ষার দিন একটা ভিডিও দিব, তোমরা ভিডিওতে কমেন্ট করবা যে পাস করছো। আর যাদের এরকম ভুল হয়েছে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তীতে তোমাদের রেজাল্টটা নিয়ে আসতে পারবে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। আমি তোমাদের মতামতের ভিত্তিতে পুনরায় কালকে আরেকটা ভিডিও বানাবো প্রমাণ সহকারে, তোমাদের কমেন্টের ভিত্তিতে প্রমাণ সহকারে সেই ভিডিওগুলোতে দেখাই দিব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে।